হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আপনাদের ঈদ কিভাবে কাটলো? আমাদের ঈদ কিন্তু বেশ ভালোই কেটেছে। আমি এখন আছি সাউথ আফ্রিকাতে। আর আজকের এই স্পেশাল দিনে আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো ঈদের দিনের ব্লগ। আজকে চাঁদ রাত, অর্থাৎ আজকে হচ্ছে শেষ রোজা। দেখতে দেখতে সবগুলো রোজা কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। তো আজকের এই বছরের শেষ ইফতার করে কালকে ঈদের প্রস্তুতি নিচ্ছি। বিদেশে ঈদ মানে একটু অন্য রকমের, খুশির মাঝেও একটা শূন্যতা থাকেই। তবু ছোট ছোট চেষ্টা করি ঈদটা স্পেশাল করার জন্য। ঈদের আগের রাত আর মেহেদি ছাড়া তো ঈদ ইনকমপ্লিট। তাই আমার রুমের পাশেই আমার একটা বান্ধবী আছে, আমরা দুজন মিলেই সুন্দর করে মেহেন্দি পরে নিচ্ছিলাম। আর একটা স্পেশাল জিনিস, আজকে আমি নিজে হাতে একটা ঈদ মোবারক কার্ড বানালাম। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজবেন্ডের অফিসের বন্ধু বান্ধবদেরকেও ঈদের দাওয়াত দিয়েছিলাম। তার জন্য আগের দিন রাতে আমি ভাজা বলি পিঠাগুলো বানিয়ে রাখছিলাম। এগুলো এখন কিন্তু আমি ফ্রাই করব না, সকালে আমি এগুলো ফ্রাই করে নিব। আর এই পিঠাগুলো আমি একা হাতে বানাতে বানাতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। তার জন্য এখানে আমার হাজবেন্ডও আমাকে হেল্প করছে। সে আমাকে একটা বড় করে রুটি বেলে ওটা গোল গোল করে কেটে দিচ্ছিল, আর আমি একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। তো একটা একটা করে সবগুলো পিঠা আমাদের বানানো হয়ে গেছে। এখন কিন্তু রাতও অনেকটাই বেজে গেছে। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজটা ফার্স্টে পড়ে নিলাম। এখন রান্না বান্না শুরু করব। ফার্স্টে আমি বানিয়ে নিলাম ক্ষীর। ক্ষীরটা খেয়ে সে নামাজ পড়তে যাবে। এখন সে নামাজ পড়তে যাবে, আর আমি তাকে বলে দিছিলাম একটা ভিডিও করে আনার জন্য, যে সাউথ আফ্রিকার ঈদগাহ কিরকম থাকে। আমিও তো কোনোদিন দেখি, তাই আমিও দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করার জন্যে। Hey, Danny. তো সে নামাজ পড়ে আসার পরেই আমাদের রুমের পাশে একটা দাওয়াত ছিল। তো আমরা এখন সেখানেই যাব, আমি তার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। এই তো এখন আমরা চলেও আসলাম সেখানে। আর এসে দেখি ডাইনিং ভর্তি এত খাবার রেখে দিছে। তো আমরা সবকিছু থেকে অল্প অল্প করে খেয়ে নিলাম। খেয়ে কিন্তু এখানে আর দেরি করব না, কারণ আমাদের বাসাও তো নিমন্ত্রণ করেছি।
তো তারা আসার সময় হয়ে যাবে, অনেকগুলো কাজ এখনো বাকি আছে। তার জন্য আমরা তাড়াতাড়ি কিন্তু বাসায় ফিরে গেছি। বাসায় এসেই আবার শুরু করলাম রান্না বান্না। আমাদের বাসায় যারা আসবে তারা কিন্তু সবগুলাই কিন্তু ননভেজ খায় না, তারা ভেজিটেরিয়ান মানুষও আছে। তো তার জন্য আমি আলাদা আলাদা ধরনের খাবার বানিয়েছিলাম। যারা ননভেজ খায় না তাদের জন্য আমি বানাইছিলাম পনির, মটর পনির, তারপর ডাল, পুরি, জিরা রাইস, সেওয়াই, এই সবগুলো আইটেম কিন্তু বানিয়েছিলাম আমরা দুইজন মিলে। এখন কিন্তু অলমোস্ট সব কাজ শেষ, এখন আমি রেডি হয়ে নিব। আর মেহমানরাও আসার সময়ও হয়ে গেছে। বিদেশে যারা আছেন তারা হয়তো এই ফিলিংসটা বুঝবেন। ঈদ মানে শুধু নতুন জামা না, ঈদ মানে পরিবার, ঈদ মানে একসাথে থাকা। তাই আমরা এখানকার সবাই নিজেদের পরিবারের মতো করে একসাথে আনন্দ করে থাকি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ব্লগটা এতটুকুই থাক। সবাইকে আরো একবার ঈদ মুবারক। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।